সবাই এটা জানে। আচ্ছা, বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস, ডাকসুতে যে এজিএস সম্পাদক ছিল মায়ের, সে মায়েরদের হচ্ছে বট আইডি চালায়। এরপরে যে উনি বলতেছেন না আমাকে বলতে দিতে হবে, ওয়ান বাই ওয়ান বলতেছেন গতানুগতিক, না না কোনো গতানুগতিক না, সব এভিডেন্স দিয়ে ডিপেন্ড করেন। এরপরে কেন হইছে সাদিককে আপনাদের নিয়ে চর্চার কারণে উনি যে গুজবের কথা বলছে, কালকে সারা আমি না না এই রাজনৈতিক সংস্কৃতি তো আমরা চাই না, আপনারা এটা করছেন, এগুলোর কারণেই তো আজকে এগুলো হইছে, এগুলোর কারণেই তো সাদিককে গণতন্ত্র না 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 এটা আপনাদের দায়, এইভাবে তো কথা বলা যায়। আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো, আপনি বলার সময় লম্বা সময় কথা বলবো, বলতে দাও হচ্ছে ভদ্রতা। আপনি যে একটু আমাকে যে গুজববাজ বলেছেন, কিভাবে মিথ্যা বলেন, আপনি আমাকে যে একটু গুজববাজ বলেছেন, এটা কিসের বেসিসে বলছেন? এই যে এগুলোর বেসিসে বলছি, এগুলো তার হাজার এভিডেন্স আছে। কথা আবিদ ভাইয়ের একটা চমৎকার গুণ আছে, উনি কবিতার মতো মিথ্যা বলতে পারে। এই সাদিককে এগুলো যদি মিথ্যা, আমি আপনি যখন কথা বলেছি, আমি কি কথা বলেছিলাম? না, আমরা আলাদা তো কথা বলা যায়। আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো, আপনি বলার সময় লম্বা সময় কথা বলবো, বলতে দাও হচ্ছে ভদ্রতা। আপনি যে একটু আমাকে যে গুজববাজ বলেছেন, কিভাবে মিথ্যা বলেন, আপনি আমাকে যে একটু গুজববাজ বলেছেন, এটা কিসের বেসিসে বলছেন? এই যে এগুলোর বেসিসে বলছি, এগুলো তার হাজার এভিডেন্স আছে। কথা একটু বলতে পারেন, কথা বলতে দাও মানে উনি শেষ করে আবার জনাব আবিদ আবার কাছে। এবং ছাত্রনেতা হিসাবে আমি আবিদ ভাই থেকে ওই সময়টা এক্সপেক্ট করেছি। আমি যখন উনি যখন কথা বলেছে, আমি কোন কথা বলেছি? জি আপনি বলুন। আমি কথা বলুন, আমি আশা করব উনি আমার কথা শুনবে, শোনার পরে ওনার যদি কোনো অপিনিয়ন থাকে সেটা উনি দিবেন, নিশ্চয়ই আসবে। আচ্ছা, আমি খুব ঠান্ডা, আমি এখানে কারোর সাথে ঝগড়া করতে আসি নাই। আমি প্রথমেই বলিনি, আবিদ ভাইরা খুব চমৎকারভাবে মবের বিরুদ্ধে কথা বলে, খুব চমৎকারভাবে গুজবের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকালকে একটা ফেক ফটোকার্ডটা তৈরি করলো ছাত্রলীগ, এরপরে সারা দেশব্যাপী এই ফেক ফটোকার্ডটা ছড়াই দিল ছাত্রদল। আচ্ছা, তখন যখন এই ফেক ফটোকার্ডটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদ, পরবর্তীতে তাকে জীবন নাশের হুমকি দেওয়া হলো, তাকে হচ্ছে খুন করে ফেলা হবে, তাকে জবাই করে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে, তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এরপরে ওই ছেলে কি করলো, তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় গেল, শাহবাগ থানায় গিয়ে জিডি করতে গেল। আচ্ছা, যখন জিডি করতে গেল, তখন তার তো একজন নাগরিক হিসেবে তার আইনের অধিকার নাই, অবশ্যই আছে। সে বসেছিল ওখানে থানার মধ্যে, থানার ওসি তার জিডি নিচ্ছে না। পরবর্তীতে থানা থেকে ইনফরমেশন দেওয়া হলো যে আব্দুল্লাহ মাহমুদ, যার নামে ফেক ফটোকার্ড তৈরি হয়েছে, সে থানায় আছে। তো ছাত্রদলের একটা গ্রুপ তারা গেল এসএম হলে, সে এসএম হলের শিক্ষার্থী তাকে রুমে খুঁজলো, যেটা আমরা আগে ফেসিবাদী আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে ধরতে হবে, তাকে মারতে হবে, তাকে মেরে ফেলতে হবে। আচ্ছা, তাকে যখন হলে পেল না, তখন ইনফরমেশন তাদের কাছে আসলো সে হচ্ছে শাহবাগ থানায় আছে। ওকে, তখন ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ে যিনি এখন সভাপতি গণেশচন্দ্র সাহসের নেতৃত্বে একদল সন্ত্রাসী তারা শাহবাগ থানায় গেল। শাহবাগ থানায় গিয়ে নৃশংস কায়দায় তার সাথে যারা ছিল হল সংসদের এবং ডাকসুর, তাদের উপর বর্বরচিত হামলা হইল। আচ্ছা, হামলা হওয়ার পরে তখন তাদেরকে উদ্ধার করতে ডাকসুর আরও কিছু প্রতিনিধিরা গেল, ওইখানে মোসাদ্দিক, জুবাইর সহ এবং জুমা এবং আরও কয়েকজন ছিল। তাদেরকে শাহবাগ থানার গেট থেকে একদম ওসির রুম পর্যন্ত নৃশংস কায়দায় তাদের উপর হামলা করতে করতে ওসি রুম পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আচ্ছা, ঠিক আছে, এখন এই যে এইভাবে নৃশংস কায়দায় একজন থানার মধ্যে, এই যে আবিদ ভাই ওখানে ছিল, এবং আবিদ ভাই যে মবের বিরুদ্ধে বলে, তিনি যে গণতন্ত্রের কথা বলে, আমি চিন্তা করি উনি কীভাবে আজকে জাতির সামনে তার চেহারাটা দেখাইতেছে। ওইখানে যাওয়ার পর পরবর্তীতে আমরা যখন গেলাম শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য, ওইখানে সম্পূর্ণ উস্কানিমূলক স্লোগান আমাদের উপর বারবার। আমাদের ওখানে মাঝহার ছিল সামনে, আমি নিজে ছিলাম। আমি যখন আমার কর্মী যারা ছিল তাদেরকে বললাম কোনো ধরনের স্লোগান দেওয়ার দরকার নাই, আমরা আসছি কথা বলার জন্য। এবং ওখানে রাকিব ভাই ছিল, তাকে বললাম এই যে আপনি নৃশংসকারী যে হামলা হচ্ছে, এটা কারণ কি? একটা ফেক ফটোকার্ড। আপনাদের যদি এভিডেন্স থাকে, অভিযোগ থাকে, সেটা থানায় অভিযোগ দেন, কিন্তু আইন হাতে তুলে নেওয়া এই থানার মধ্যে, যেখানে মানুষ নিরাপত্তার জন্য আসে, সেই থানায় আপনার ক্ষমতা দেখিয়ে এভাবে নৃশংসকারী হামলা করে, সে অধিকার আপনাকে দিয়েছে কে? রাষ্ট্রে কি কোনো আইন বলতে কিছু আছে? সরকার বলতে কিছু আছে? এরপর কি হলো, ওখানে সাংবাদিক ছিল, সাংবাদিকরা কি কোনো দলের? সাংবাদিকরা যখন তারা যখন এই হামলা করছিল, তারা তখন তার ভিডিও করছিল, তখন এই সাংবাদিকদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, যেটা পুরো সময় জুড়ে সবসময় জুলাই বিপ্লব এবং আরো অনেকগুলো ফটোগ্রাফি ছিল, ছবি উপস্থাপন করেছে, এই সাংবাদিকদের উপর প্রায় 16 জন সাংবাদিকদের উপর হামলা হলো। এবং সেই সাংবাদিকদের তারা বিস্তারিত এখানে দিয়েছেন, সাংবাদিকদের উপর কিভাবে সে হামলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারি, তার শার্ট একদম ছেড়ে ফেলা হয়েছে। ক্যাম্পাস পর্যায়ের বিভিন্ন সাংবাদিক, তাদের উপর হামলা হলো। আচ্ছা, এরপরে কি হলো, যে শিক্ষার্থী ওখানে ছিল, যে যার নামে ফেক ফটোকার্ড, তাকে থানার মধ্যে 10 ঘন্টা আটকে রাখা হলো। 10 ঘন্টা আটকে রাখলাম। যখন আমি জিজ্ঞেস করছিলাম ওখানে যে পুলিশ ছিল, পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা ছিল, আপনার কিসের বেসিসে আপনি তাকে আটকে রাখলেন? তখন বলো উপরের নির্দেশ। সে উপরের নির্দেশটা আমরা যে হাসিনা আমলে, হাসিনা এবং হচ্ছে ছাত্রলীগ
এবং ওই সময়ে যারা সরকারে ছিল ফেসিবাদী শক্তি, তাদের নির্দেশে তো হামলা হইতো, মামলা হইতো, কাউকে গুম করে ফেলা হইতো, খুন করে ফেলা হইতো। সেই কালচার দেখতে পেয়েছে। আমি ধানমন্ডি থানা নিয়ে যাওয়া হলো, তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, বলছে না কোনো অভিযোগ নাই, উপরের নির্দেশে, সরকারের নির্দেশে, হোম মিনিস্টার এবং এই হোম মিনিস্ট্রি থেকে সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে রাখা হয়েছে। সরকারের তাহলে নির্দেশে এমন দেশের কোনো কি- নির্দেশ কি সরকার দিয়েছে? আমি জানি না, তাদের যে বলছে আমাদের কিছু করার নাই, এখানে যারা ছিল পুলিশ উচ্চপদস্থ ভাই, যারা আছে, এগুলো debunk করতে এটা- বলেন। এই অবশ্যই আচ্ছা, আপনি আসবেন। ভাই, এগুলোকে debunk করতে বলেন। তাদের আসবো। কিছু করার নেই। আসবো। এরপরে এগুলোর কারণে তো আজকের এই উৎপত্তি নাকি? আচ্ছা, এগুলোকে এরপরে যে debunk উনি করতে বলেন বলতেছেন না, সাদিক আমাকে ভাই। বলতে দিতে হবে। আসি, one by one আপনি আসছি বলতেছেন আমরা। গতানুগতিক না, না, কথা কোনো বলতেছেন গতানুগতিক সাদিক না, সব ভাই। evidence আপনি দিয়ে। এগুলোকে debunk করেন। এরপরে- এগুলোর উৎপত্তি কেন হয়েছে সাদিক ভাই? আপনাদের এরপরে ভিন্ন হচ্ছে চর্চার কারণে উনি আজকের যে এগুলোর গুজবের উৎপত্তি কথা হয়েছে। বলছে, কালকে সারা আমি রাত আমি ঘুমাতে না, না, পারিনি, না, এই না, রাজনৈতিক আপনি- সংস্কৃতি তো না, আমরা না, চাই আপনি- নাই। আপনারা এটা আজকে করছেন। এগুলোর কারণেই তো আজকে এগুলো আপনাদের হয়েছে। এখন এগুলোর কারণেই তো সাদিক মানে ভাই এটা গণতন্ত্র অস্বীকার এবং- করতে না, 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 পারেন এটা না। আপনাদের দায়। এই দায় আপনার এই সাদিক ভাই, বাংলাদেশের আপনার ইতিহাসে নিজের, আমি আপনি তো ফান দেখলাম করেছেন। এই 54 মিথ্যা। বছরের ইতিহাসে এই মিথ্যা থানায় প্রতিবাদ গিয়ে আপনি মত নিজে তৈরি করা। করেছেন সাদিককে। এ ভাই, এগুলো এই ছিলেন মিথ্যা আচ্ছা, আমরা এক এক থানায় করে গিয়ে থানায় গিয়ে আমরা মত এক এক করা। করে শেষ করি। আমরা যে তার একটু- জীবনের নিরাপত্তার জন্য গিয়েছে। আপনি একজন সাদিক ভাই, নিরাপরাধ আপনি শিক্ষার্থী। বলেছেন। আপনি সেই কথা নিরাপরাধ বলেছেন। শিক্ষার্থীদের উপর এইভাবে ন্যাক্কারজনক হামলা করা। আসবো আপনার- সে হামলার করার পর উনি আবার বৈধ দিচ্ছেন না, এটা ঠিক আছে? এটা কি বৈধ? আপনাদের দুজনের আপনি কাছে আমাকে আসবো। বলুন, আপনি আমাকে আমরা না, 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 না। এটা যেমন বৈধ একই না, সাথে উনি এটার বট কারণে উনি আজকের এই উনি উনি ঘটনাগুলো ঘটছে, উনি- এগুলো উনি- debunk উনি- করো সাদিককে। উনি বট আইডির কথা বলছে। এগুলো debunk ঢাকা করেন আপনি বিশ্ববিদ্যালয়ে সাদিককে। এটা আপনি কথা বলেছেন, সর্বসম্মতিক্রমে আপনি যদি- সবাই এটা জানে। আচ্ছা, সাদিককে আপনারা- বলা বলেছেন, বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস, ডাকসুতে যে এজিএস সাদিককে সম্পর্ক ছিল আপনি মায়ের, বলেছেন গতকালকে, সে মায়েদের হচ্ছে যে বট আইডি যদি চালায়। অপরাধ ডিপার্টমেন্ট অফ করতে বাকশাল, পারেন, আপনি মামলা ডিপার্টমেন্ট অফ করবেন, বাকশাল। আচ্ছা, এই আপনি বাকশাল মামলা আমরা দিবেন। আমাদের দিবেন, সমাজনীতিতে দিবেন। পরবর্তী আপনি ইসলাম সাদিককে, ওটাই, please, এই ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করবো, আমরা একটা show এই চালাই। নিজে এই একটা- মিথ্যা, এই উনি মিথ্যা একটা- গোটা জাতিকে বিভক্ত আমাকে বলতে দিতে হবে। করেছে, জাতিকে ধ্বংস আমাকে করে বলতে দিতে ফেলছে, হবে। মিথ্যা। উনি কি করছেন? সাদিক- গতকালকে আপনাদের গতকালকে সবাইকে বলেন, ভাই, সেটাকে অস্বীকার করতে এই যে চাই, কথাই এগুলো বলতে বিষয় দিচ্ছে না। না। গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন, ওই থানায় গিয়ে একজন মোবাইল নিল, একজন সাংবাদিককে ওনারা নাকি ধরছে। আচ্ছা ধরো, সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর, কিন্তু ওখানে আবিদ ভাইরা সেই ডিভাইস চেক করলো,